এই গরমে কিন্তু তেতো ডাল আমাদের দারুণ লাগে গরম গরম ভাতের সাথে দুপুরবেলা। আর এই ডালটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর খুবই উপকারী। তো কিভাবে বানাচ্ছি চলুন দেখে নি পুরো রেসিপিটা। আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। তো পুরো রেসিপিটা চলুন দেখে নিই। প্রথমে আমি করলাগুলোকে গোল গোল করে কেটে রেখে দিয়েছিলাম। ডাল শুক্তানির জন্য গোল করলাই কাটা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর এখানে আমি নিয়েছি 4 চামচ মতো মুসুরের ডাল। সেটাকে কিন্তু নিয়ে আমি ভালো করে এটাকে ধুয়ে নেব। তো দেখুন ডাল নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ কি ধোয়ার সময় দেখবেন একটু সাদা সাদা যে পাউডারগুলো ডালের মধ্যে দেওয়া থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে, তাই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। এবার প্রেসার কুকারে ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিলাম পুরোটা, আর 1 কাপ মতো এক্সট্রা জল দিলাম। এটাকে আমি মাত্র 2টো সিটি মারবো, তার মধ্যে কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে সিটি পড়ে গেছে। এবার ডালটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। এবারে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। এবার আমি করলাগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। ওই ধরুন 80% মতো কিন্তু আমাকে কুক করে নিতে হবে। এখন ভেজে নিতে হবে করলাটাকে। আবার যখন আমি ডালের মধ্যে দিয়ে ফুটতে দেবো বাকি 20% কিন্তু তাতেই কুক হয়ে যাবে। তো এটাকে কিন্তু একটু বেশি ভালো করে ভাজতে হবে, এটা ছেড়ে দিলে হবে না। হালকা হালকা যাতে নরম থাকে এবং যাতে খুব কড়া ভাজা না হয় সেদিকেও কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে। তো দেখুন কলাটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে চলুন রেখে দিই। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কালারের জন্য হলুদ। এবার আমি যে ডালটাকে সিদ্ধ করেছিলাম দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পুরো ডালটা সিদ্ধ হয়ে গেছে। 2টো সিটিতে মাত্র মুসুরের ডাল কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে দিয়ে দিলাম এর মধ্যে ফোড়নে। এবার দেব স্বাদ মতো নুন, আর এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলোকে। তো করলাগুলো দেখছেন কি সুন্দর কালার চলে এসছে, ভেজেছি। আর এটা কিন্তু খুব সফট ভাবে ভাজাটা হয়েছে। তো ডালটাকে আমি এবার ফুটতে দিয়ে দিয়েছি, এবং ভালোভাবে ফুটে গেলে আর 2-4 মিনিট মতো রান্না করে যখন একটুখানি ঘন হয়ে আসবে এটাকে কিন্তু আমি গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আর এটা কিন্তু আপনাকে বেশি কিছু লাগবে না, একটু স্যালাড, একটু আলু সিদ্ধ আর একটু বড়ার সাথে কিন্তু আমি গরম ভাতে ডালের শুক্তানিটাকে আমি সার্ভ করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন জানাবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে নতুন তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত যেন জানাবেন এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এখানেই রাখছি। থ্যাংক ইউ।